सबसे पहले मैं लक्ष्मण सुबह से बोलूंगा चलो rolling. This train is creating a history because probably this is the first time an ACMU has been, নমস্কার সবাইকে আর আন্তরিক অভিনন্দন সবাইকে। আর আজকে উপস্থিত হয়েছি আজকে শিয়ালদা ডিভিশনে শিয়ালদা রানাঘাটের মধ্যে যে এসি ট্রেনের শুভারম্ভ হবে তার শুভ সময়। আর এই মুহূর্তে উপস্থিত হয়েছে ট্রেনের যে চালক সেই চালকের একদম কাছে আমরা উপস্থিত হয়েছি। সেখানে তিনি এই প্রথম এই ট্রেনটি চালাচ্ছেন, এটাই ঐতিহাসিক একটা বিষয়, একটা সৃষ্টি হতে চলেছে। আর আমার ভাষায় অবশ্যই বলতে পারবো না, অবশ্যই আমি বোঝাতে পারবো না আপনাদের, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সব থেকে বড় বিষয় মনে হচ্ছে যে এটা আমি বন্দে ভারত উঠতে পারিনি এখনো, কিন্তু এটাই আমার কাছে একটা মিনি বন্দে ভারত যেটাকে বলে। সবাই উঠছে, এটা মহিলা কামরা, মহিলার জন্য করা হয়েছে, 24 ঘন্টা মহিলাদের জন্য ব্যবহার করা হলো, ও লেডিস অনলি। কি ঠান্ডা, চারিদিকে শুধু পুলিশ, আরপিএফ, টিটি, বাচ্চা স্কুলে বাচ্চারা উঠেছে ট্রেনের মধ্যে। দেখুন ট্রেনের বাচ্চারা উঠেছে, বাচ্চাদেরকে ইনভাইট করা হয়েছে শিয়ালদা ডিভিশনের থেকে। খুবই ভালো লাগছে এদিন আমি উপস্থিত থাকতে পেরে। আর এখানে আমি যেতে পেরেছিলাম একমাত্র আমার ইউটিউবের জন্য, ইউটিউবের চ্যানেল করি, ইউটিউবের চ্যানেল যাদের আছে তাদের জন্য এটা বিশেষ সুবিধা আছে যে তারাই পাসটা পাবে, তাই আমি পাসটা পেয়েছিলাম। ভাষায় প্রকাশিত করতে পারবো না যে আমি পাসটা পাওয়ার জন্য যোগ্য কি আদৌ যোগ্য না, অবশ্যই পেয়েছি। দেখছেন বাইরে অনেক মানুষ দাঁড়িয়েছিল, আর এই যে যাকে দেখছেন সেই হলো আমাদের প্রথম এসি ট্রেন, এসি ইমো ট্রেন চালা রয়েছে বসে। তার কাছে আমরা কিছু শুনতে পাই, কিন্তু তোমাকে শোনাতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি চাইছেন যে আরও, উনি বলছেন যে আরও বেটার। আমার কাছে খুবই একটা শুভ দিন, একটা খুব লাকি দিন আজকে, আমি এটা চালাতে পারছি। আমাদেরও খুব ভালো লাগছে যে উনি চালাচ্ছেন। আর এটা আমাদের পশ্চিমবাংলার কাছে সবথেকে বড় ব্যাপার যে পশ্চিমবাংলায় এখন একটা এসি ট্রেন, এসি ইএমইউ ট্রেন চলছে, সেটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর এখানে অনুষ্ঠান হচ্ছে যেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, এছাড়াও শান্তনু ঠাকুর, তাদের অনুপ্রেরণায় আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। আর রেড কার্পেট অবশ্যই যারা ওঠেন তাদের কাছে একটা আলাদাই অনুভূতি লাগে, তাই আমিও ভাষায় প্রকাশিত করতে পারবো না যে কেমন লাগছিল। কারণ রেড কার্পেট মানে হচ্ছে শুভ একটা সময়, যে রেড কার্পেট যারা ওঠে তারা হলো সবথেকে বড় বড় ব্যক্তিরা ওঠেন। এটাই আমি তো ভাবলাম যে আমিও একদিনের জন্য তাহলে কি ওনাদের মতো হয়ে গেলাম। আর এসি দেখে যে পুরো জানলাটা দেখুন। আর এটা আমি পেয়েছিলাম আজকে যখন অনুষ্ঠান হচ্ছে তখন আমি এটা পেয়েছিলাম। সেটা হলো আমাকে শিয়ালদা ডিভিশন থেকে দেওয়া হয়েছে, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়েছে এসি ইএমইউ ট্রেন বিটুইন শিয়ালদা অ্যান্ড রানাঘাট। সিধা একদম সিধা। আর প্রতিটা কোচে টিটি আর কি, আবার এখানে আমাদের যখন প্রবেশ করা ছিল তখনকার সেই মুহূর্ত এখান থেকে। আর প্রতিটা সিস্টেমে একটা করে প্রচুর এসির ব্যবস্থা আছে, প্রচুর ঠান্ডা লাগছিলো। আর এখানে দেখুন ভারতের যে রঙ আছে সেই রঙগুলো বেলুনগুলোতে সাজানো হয়েছে। আর আজকের এই দিন আমিও আমার কাছে একটা ঐতিহাসিক দিন, যেখানে প্রচুর বড় বড় ইউটিউবাররা, যেখানে আমি তাদের কাছে কিছুই না, তাদের সাথে আমার দেখা হয়েছে, এটা সবথেকে বড় কথা। তার সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল, তাই খুবই ভালো লাগছিল। একটা মানে আমার কাছে একটা যেটা মঙ্গলের রবিবার শুরু হয়েছিল আমাকে কালকে। এছাড়াও আমি কালকে জি 24 ঘন্টায় বক্তৃতা দিয়েছিলাম এসি লোকাল সম্পর্কে। এখানে রয়েছে আপৎকালীন
ব্যবস্থার জন্য। আর এটা যে আমরা যে মেট্রো রেলে দেখি যে পা দিয়ে আমরা চলে যাই নড়ে যে জায়গাটা, সেটা এরকমই একদম সিস্টেমটা এরকমই রয়েছে। আমি নিজেও ফিল করছিলাম। আর এক মুহূর্তের জন্য মনে হয় না আমি লোকাল ট্রেনে জার্নি করছি। সবাই দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে। তো এবার আমরা প্ল্যাটফর্ম থেকে এবার আস্তে আস্তে এক্সিট করছি। আর এটা হলো ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমাদের সেই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা শিয়ালদা ছাড়া জয় ভারত। এর মধ্যে গেলাম কথা বলে শুনতে হবে নাকি আমরা শিয়ালদা বেরিয়ে গেলাম। অবশ্যই সবাইকে স্বাগত। সব মিলিয়ে আমরা এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল এখন। আর দেখুন প্রচুর টিটি, প্রচুর আরপিএফ। আর একটা কথা, আর কেউ কিন্তু আমাদের ট্রেন মিডিয়া রয়েছে, প্রেস রয়েছে। আর এখানে আর এটার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের রেল কর্মী, রেল বন্ধু যারা আছে, এছাড়া আমাদের আরপিএফ যারা আছে, টিটি যারা আছে, বা রেলের সাথে যারা কাজকর্মে যুক্ত আছে, তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। কারণ যদি না থাকতো আজকে আমাদের শিয়ালদা রানাঘাটে অসম্ভব ব্যাপার হতো, যেটা কিছুক্ষণ আগে দেখা যায় যে মানে একদম চলে আসে বন্দে ভারত, বন্দে ভারত চলে এসছে। টিকিটের সম্বন্ধে বলে রাখি 120 টাকা। দমদম না বিধাননগর দাঁড়াবে, বিধাননগর দাঁড়াবে। আমরা এখন এসে পৌঁছালাম দমদম জাংশন। তার মাঝখানে একটা স্টেশন স্কিপ করেছে, সেটা হলো বিধাননগর। দেখুন একবার জাস্ট দেখুন, এটা কি কল্পনা করা যায়? আমাদের লোকাল ট্রেন ইসি লোকালে চলছে। সকালবেলা কিভাবে যাবে? এটা 2 নম্বর লাইন দিয়ে যেটা সকালবেলা 8:29 টাইম লেগেছে। রানাঘাট ফানাঘাট সবই তো ওই টাইমে তো ব্যারাকপুর আছে, নৈহাটি আছে, ওটাই তো কি করে না চাকদার মধ্যে 110 এ কাছে চাকদার মধ্যে কল্যাণী মানে 70 স্পিড। দিনটাই আমাদের সাথে এটা টানছে নাকি লাইনটা? যেখানে আমাদের এত কমে গেল কেন স্পিড? ওরা আমাদের ন্যাশনাল হাত দিয়ে সম্ভব হতো না। মানে আগেও তো ট্রেন আছে। এটা স্পিডটা দেখো না, স্পিডটা দেখো না। খুবই ভালো লাগছে। চলছে তার ট্রেন। ক্রস করলো, ক্রস। ও বেলগুড়িয়া ক্রস। কত তুলছে? 98। আমি বললাম 100 তুলবে। বেলগুড়িয়া ক্রস করলো। আর আমি একটা জিনিস বলতে চাই যে 110 ম্যাক্সিমাম কমপ্লিট করে দিয়েছে। অন্য প্ল্যাটফর্মে গ্রিন মানে ফ্ল্যাগ দিয়ে রেখেছে। लावारिस वस्तु को न छूएं। মানে এটা লোকালের মধ্যে यदि कोई लावारिस वस्तु मिले तो कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। ছাড়া গেল কাকিনাড়া। কাকিনাড়া ক্রস করলো। আমরা এখন এসে পৌঁছে গেছি নৈহাটি জংশন। আর প্রচুর বলাগার, প্রচুর ভিডিও ভিড় লেগে গেছে। আর নৈহাটি জংশন এই মুহূর্তে নৈহাটি এসি জংশন। লোকাল আমাদের, এই যে এসি লোকাল আমাদের রয়েছে ইস্টার্ন রেলওয়ে জোনে। আর নৈহাটি জংশনে আমরা এখন আপাতত রয়েছি। আর দেখতে পাচ্ছেন এই নতুন উদ্বোধন করা ট্রেনে আমরা এখন পৌঁছে গেছি নৈহাটি জংশন। দেখুন সব জায়গাতে লোক এখন এখানে উপস্থিত হয়েছে, এটাই সবথেকে বলার কথা। এত ইউটিউবারদের সাথে ভিডিও করতে পেরে খুবই ভালো লাগছে। শেষ নেই। একজন ইউটিউবার সাথে দেখা হলো, বিখ্যাত ইনিও ভালো ইউটিউবার আছে, দুজনে খুব ভালো ইউটিউবার আছে, তাদের সাথে আমার দেখা হলো। আর একটা ম্যাডাম আছে, উনিও খুব ভালো ব্লগ করছে, তাই ওনার সাথেও দেখা হলো। খুব ভালো, ওনারা খুব ভালো হেল্পফুল। ওনাকে আপনারা দেখেছেন, যে কোনো আপনারা ভিডিও দেখবেন
বিভিন্ন রকম জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও থাকে। প্রতিক্রিয়া নিয়ে নি মানুষের। আর প্রতিটা কারণে আরপিএফ, আমার আরপিএফকে বিশেষ ধন্যবাদ। এমনি থাকতে আমাদের এই সুবিধাটা আমি নিতে পারছি। আজকে যেহেতু 10ই আগস্ট, কালকে 11ই আগস্ট, কালকের থেকে সবাই যাতায়াত করতে পারবে। এখানে একটা কন্ট্রাক্টর দাঁড়িয়ে রয়েছে, বলছে রানাঘাট কল্যাণী। আর লেডিস কামরা চলে এসেছি। লেডিস যে স্পেশাল যে জিনিসটা করেছে তার মধ্যে গোলাপি কালার, কারণ মেয়েদের যে গোলাপি রঙটা ভালো লাগে সেটা এক্সট্রা। আজকে প্রথম হচ্ছে আমি যে খবর পেয়েছি সকাল থেকে রেডি হয়ে আমি বর্তমানে বিরাটিতে থাকি, কিন্তু অরিজিনালি আমি শিলিগুড়ি লোক। আমার বাড়ির সামনে দিকে ডেইচা আপনি হিমালয়ান রেলওয়ে সেই থেকে আমার রেলের প্রতি একটা ইন্টারেস্ট। আমি রেলের বিভিন্ন মিউজিয়ামে ঘুরে বেড়াই, রেলের ইতিহাস দেখি, রেলকে জানি, এবং আমার ছোটবেলা থেকে রেলে চাকরি করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যে কোনো কারণে আমি শেষ পর্যন্ত স্টেট ব্যাংকে ম্যানেজারে পরিণত হই। রেল সম্বন্ধে আমার যে আগ্রহ এটা কখনো চলে যায়। এই জন্য টিকিট কেটে এই টিকিটটা আমি রেখে দেবো আমার সঙ্গে রেখে দিয়ে আমার কাছে আমার একটা রেল সম্বন্ধে একটা আলাদা সেকশন আছে বাড়িতে নিচ্ছে প্যাসেঞ্জাররা কমপ্লিমেন্টারি প্যাসেঞ্জার, রেলের স্টাফ, সাংবাদিক ইত্যাদি ইত্যাদি। শুধু রেলকে জানার জন্য পয়সা খরচ করে রেলের জার্নিতে মানে অংশীদার হওয়া, এটা কিন্তু আপনাকে মনে হয় आपकी सुरक्षा के लिए हम आपसे এটা অন্যায় করেছে, বন্দে ভারতে যারা করে অন্যায় করেছে, এদিকে এরকম যদি করে তাও অন্যায় করবে। ভারতীয় রেল মানে আমাদের পশ্চিমবঙ্গের উচ্ছৃঙ্খলতার জন্য প্রথম এসি ট্রেন বম্বেতে 5 বছর আগে চলেছে, আমাদের এতদিন পরে এলো। আমাদের রেলকে একটা সম্মান জানানো দরকার, রেল মন্ত্রীকে ধন্যবাদ দেওয়া দরকার। রানাঘাট থেকে কত রুগী মাত্র 100 কোটি টাকা দিয়ে শিয়ালদা পৌঁছে দিতে পারবে, 60 টাকা মতো দিয়ে কল্যাণী পৌঁছে দিতে পারবে। we kindly request you not to stand near the doors. রেলের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। বলছি। আর এখানে বন্ধু ভিডিও করছে, তার মোবাইলের মধ্যে দেখছি। We wish you safe. विकसित भारत 12টা 6 ছেড়েছিল, একটা 40 বাজে, 1 ঘন্টা 34 মিনিটে নিয়ে ফাস্টেস্ট রান মেরেছে। 1 ঘন্টা 34 মিনিটে? হ্যাঁ, 12টা 4 ছেড়েছে, একটা 40 বাজে। রানাঘাট বাসীদের জন্য খুব ভালো খাবে। এসে আমরা পৌঁছেছি রানাঘাট জংশন, যেখানে ট্রেন 12টা 6 ছেড়ে সেই ট্রেন আমাদের পৌঁছে দিল আর এসি লোকাল ঘড়ির কাটায় কাটায় 140 মিনিটের মাথায়, যেটা হলো ফাস্টেস্ট একদম লোকাল ট্রেন, যেটা আর কিছু নয়, এটা হলো আমাদের এসি লোকাল, আর কিছু নয়। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দেখতেই পাচ্ছ, বৃষ্টির ঝঞ্ঝারায় আমাদেরকে ধুয়ে নিয়ে আছে বৃষ্টিতে, আর যেন জল কোনো কিছুই থাকছে না। এই ট্রেন বৃষ্টি ঢুকে যাচ্ছে, দেখুন আলু লোকজন উঠে পড়ছে। রানাঘাটে যারা আর বাংলা অনেক মানুষ বলছে যে এটাই আমাদের কাছে বন্দে ভারত। বন্দে ভারতও রয়েছে, কিন্তু বন্দে ভারতে আমরা কিন্তু অনেক সময় দূর জার্নি করার সময় আমরা বন্দে ভারত এক্সপ্রেস ব্যবহার করতে পারি, কিন্তু এটাই আমাদের কাছে শর্ট বন্দে ভারত, যেখানে এত বড় বড় গ্লাস। এটা পাওয়াতে অনেক অসুস্থ রোগী ভালো করে যাতায়াত করতে পারবেন। যারা অ্যাম্বুলেন্সে ভাড়া অনেক বেশি বলে
তার জন্য এটা ঠিক আছে। কিন্তু অ্যাম্বুলেন্স আমি বলছি না, অ্যাম্বুলেন্সকে ছোটো করছি না, কারণ অ্যাম্বুলেন্সের গতিতে চলবে, কারণ অনেক অসুস্থ হয়ে পড়লে সেটা তো অ্যাম্বুলেন্স চালাতে যাওয়া যাবে না। আর যে এই ট্রেনটা হওয়াতে অনেক অসুস্থ রোগী ভালোভাবে যেতে পারবেন, এখান থেকে কলকাতা জার্নি করতে পারবেন এটা। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, আর দেখছি একদম নতুন ট্রেন, জাস্ট ওয়াও লাগছে। আর কাঁচের জানলাটা দেখুন, এই ট্রেনে আমি যাতায়াত করে আসলাম, অনেক বন্ধুদের সাথে দেখা হলো এখানে। Kind attention of the passengers. Train number 318227 Shialda ট্রেনটা কাশের Krishnanagar যাচ্ছে, City local রানার is কাছে। arriving on platform number 1. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 318227 अब शियालदा कृष्णनगर सिटी लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। আপনি একবার কমেন্ট করে অনুগ্রহ জানাবেন। করে শুনবেন গাড়ির সংখ্যা 318227 अब शियालदा कृष्णनगर सिटी लोकल एक नंबर प्लेटफॉर्मे আমি জানি না, আমি ভিডিও তো করতে পেরেছি কি পারিনি, আমি জানি না কে চাই। যারা যেতে পারেন তারাও দেখতে পারেন, যারা গিয়ে যাবেন তারাও যেতে পারেন। नज़ारा है ये? আমি নিজের কাছে খুব ভালো লাগে, প্রতিস্থাপন করলাম।